আসুক বাবা আসুক, এখন হচ্ছে দুই ভাগ ভাগ করে নিয়ে আস। এখান থেকে ভাইদের জন্য একটু বাড়বো আর আমাদের জন্য, ভাইদের জন্য বেড়ে রেখেছি আর এই যে আমাদের জন্য বেড়ে নিয়েছি। লিকার চা দিয়ে আমাদের বোকা বানাচ্ছে। ভালো জিনিস, কুত্তার পেটে ঘি সহ্য হয় না জানো তো। দুই নাতির জন্য মানে এরকম ভাগ ভাগ করে এনেছে, না হলে গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নপূরণ ব্লগ। আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমার এক গুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও বিন্দাস আছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বেজে গেছে ঘড়িতে এখন 9টা বাজেনি এখনো বন্ধুরা। তো এখন থেকে ভিডিওটা শুরু করছি, তো তোমরা সবাই দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো সকালবেলা আজকে ঘুম থেকে উঠেছি অনেক সকালে, সকালে বলতে 6টার মধ্যে ঘুম থেকে উঠে পড়েছি, কারণ সকাল 6টার সময় বাবা এসছে, 6টারও আগে ফোন করেছে, তো বাবা এসছে সকালবেলা। তো যথারীতি ঘুম ভেঙে গেছে, তো উঠে মানে ঘর বাড়ি পরিষ্কার করে স্নান করে জামা কাপড় কেচে একেবারে সোজা চলে এসেছি রান্নাঘরে। তো রান্না করে নিচ্ছি এখন। এই যে বেগুন ভাজলাম, আর কি কি রান্না করব চলো তোমাদের দেখাই। আর হচ্ছে অনি যেহেতু চলে যাবে সকালবেলা, সকালবেলা বলতে ওর ট্রেন হচ্ছে কত 12টা 55 যে বালুরঘাট কলকাতা বালুরঘাট, সেই ট্রেনটা ও ধরবে। তো ওই জন্য আরো সকাল সকালে রান্না বান্নাটা করছি। বাবা এসে হচ্ছে শুয়ে পড়েছে, আর বাবা কত কিছু নিয়ে এসছে সেগুলো তোমাদের দেখাবো, সবকিছু শেয়ার করবো তোমাদের সঙ্গে। তো চলো ভিডিওটা এখন থেকে শুরু করলাম, তোমরা সবাই দেখো সারাদিন। তো চলো কি কি রান্না করবো দেখি থেকে দেখাই। তো এই যে এখানে আমার বেগুন ভাজা হয়ে গেছে, আর বেগুনগুলো বাবা নিয়ে এসছে। ওই দেখো কত বেগুন, আমি রেখেছি হচ্ছে 10টা না 9টা যেন, আর ভাইদেরকে দিয়েছি। ওই দেখো ছোট আলু এনেছে কতগুলো, তো আমি রেখেছি আর ভাইয়ের জন্য মানে আর কি ভাইয়ের জন্য নিয়ে যাবে। তো আর এই যে এখানে 1 প্যাকেট, মানে সব কিছু বাবা এখন কি বলতো, মানে মা আসুক বাবা আসুক, এখন হচ্ছে দুই ভাগ ভাগ করে নিয়ে আসে, মানে দুইজনের জন্য ভাগ ভাগ বলতে দুইজনের জন্য নিয়ে আসে মানে ভাইয়ের জন্য আমার জন্য। তো যাই হোক, এখানে এই যে ঝুড়ি ভাজার প্যাকেট, 2 প্যাকেট পাঁপড়, মানে বললাম না ভাইয়ের জন্য 2 প্যাকেট করে, মানে যা কিছু এনেছে দুজনের জন্য সমান সমান করে এনেছে। এখানে এটা কি জানো, এটা সোনার জন্য এনেছে। তো আরও ওই কী কী এনেছে সেগুলো পরে দেখাচ্ছি। রান্নাঘরে এই কটা আমি আপাতত বের করেছি। তো আর এই যে এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি দেখো, আর এই যে এখানে মাংসের জন্য আলু ভেজে নিচ্ছি, আর বেগুন তো ভাজা হয়ে গেছে। আর কি রান্না করবো দেখাচ্ছি দাঁড়াও। মাংস বলতে এই যে বাবা দেখো মাংস নিয়ে এসছে বাড়ি থেকে, এই যে দেশি মুরগি। তোমরা তো জানো আমি দেশি মুরগি খেতে ভীষণ ভালোবাসি। তো এখানে মা নুন হলুদ তারপর হচ্ছে লঙ্কার গুঁড়ো এইগুলো দিয়ে ভেজে দিয়েছে, মানে ভেজে দিয়েছে, যেহেতু কাঁচা মাংস আনলে নষ্ট হয়ে যাবে, ওই জন্য মা শুধু ভেজে দিয়েছে, তেল দিয়ে বেশি করে তেল দিয়ে ভেজে দিয়েছে। তো এখন আমি মাংসটাকে রান্না করবো আরও ভালো করে। তো রান্না করেই ভাইয়ের জন্য পাঠাবো, কারণ আবার এটা আবার পাঠাবো কেমন একটা লাগে। তো আমি রান্না যখন করবো তখন ভাইয়ের জন্য একসাথে মানে ওদেরও রান্না করে দিয়ে দেবো। আর এই যে এইখানে হচ্ছে আমি রান্না করবো বাড়িতে লাউ, কালকে রাত্রে লাউ এনেছিল চন্দন, আর এই যে মাছ আনা হয়েছিল সেই মাছ রয়েছে 4-5 পিস। তো এইটা দিয়ে করবো লাউ, বেগুন ভাজা হয়েছে আর মাংসটা হবে। আর দেখা যাক যদি কিছু করতেই হয় তাহলে করবো। তো চলো পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। আমি রান্নাটা ঝটপট করি, কারণ অনি বাড়ি থেকে 10টা 10:30টায় বেরোবে। চন্দন আর কি দিতে দেখো, এই যে অনি রেডি হয়ে গেছে পুরো বাড়ি যাওয়ার জন্য, আর ঘড়িতে বেজে গেছে 10:30টার কাছাকাছি প্রায়। ওরা বেরোবে এখন, চন্দনও রেডি হয়ে গেছে, চন্দন দিয়ে আসতে যাবে ওকে। তো মোটামুটি কিছুটা রান্না হয়েছে। এই যে এখানে বেগুন ভাজা, আলু ভাজা, আর হচ্ছে লাউ দিয়ে মাছের ঝোল, মাছটা ঝোল বলছি কেন, লাউ দিয়ে মাছের একটা তরকারি হয়েছে। আর এইখানে এই যে আমি অনির জন্য একটু ভাত ভাজা করছি নিয়ে যাওয়ার জন্য গাড়িতে। হয়ে গেছে ভাত ভাজাটা আমার। আর দেখো না মাংসটা এখনও মানে ফুলছে না, কি বলে হাওয়াটা বেরোচ্ছে না, তাই মাংসটা তো অনেকে খেতে দিতে পারলাম না। দেখি অনেক বেরোনোর আগে ওকে একটু বাটিতে করে দিয়ে দেবো, ওখানে রাস্তায় খাবে। আর এই যে হচ্ছে লাউ দিয়ে মাছ দিয়ে এই যে ওদেরকে খেতে দিয়ে দিয়েছি। তো চলো এখন আর আমি কথা বলবো না, এই ভাতটা রেডি করি। অনেক ভাতটা বাবা স্নান করে আসলো, বাবাকে খেতে দেবো। এই যে বাসন রয়েছে, বাসন মাজবো, যে ওইখানে রেখেছি। আর দেখো ওয়েদারটা হঠাৎ করে, ওয়েদারটা কীরকম মেঘলা হয়ে গেল, অন্ধকার হয়ে পুরো মনে হচ্ছে যেন ওই ভোরবেলা, অথচ দেখো 10:30 বাজে। তো যাই হোক, সোনা সকালবেলা রুটি, কালকে রুটি ছিল, ডিমের ঝোল ছিল, সেগুলো দিয়ে খাওয়া হয়ে গেছে। তো এইগুলো গুছিয়ে টুছিয়ে আমিও খেয়ে নেবো। খিদে পেয়ে গেছে, সকাল সকাল উঠলে না খিদে পায়, সকালে না উঠলে খিদেটা পায় না, তো তাই না গো?
দেখো আমার বরটা খেয়েই যাচ্ছে, কোনো রেসপন্স নেই। তুমি সকাল থেকে এখনো কিছু খাওনি, খেয়ে নাও তারপর সব করো। এইটা কে এনেছে তোমার বাবা নাকি মামার মতো? তো বন্ধুরা এই যে আমাদের মানে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর বাসনপত্র ধোয়া হয়ে গেছে। তুই কি করছিস? দেখছি খাবার। তো এই যে মাংসটা করলাম, আলু দিলাম, একটু পেঁয়াজ রসুন পেস্ট দিয়ে একটু ওই যে মাংসটা করে নিলাম। তুই কোথায় দেখাচ্ছিস? ক্যামেরাটা কোথায় করছিস? মাংসের দিকে তাকিয়ে আছে, ক্যামেরার দিকে না তাকিয়ে। তো এই যে হয়ে গেছে, অনেকে একটু দিলাম, বাবা খেলো না, জোর করে দিলাম, 1 পিস খেলো বাবা। আর এখন আমি আর সোনা খাবো। দিয়ে তারপরে এগুলো সব ধোয়া ঠোয়া হলো, গ্যাসটা পরিষ্কার করেই খেতে বসবো, না হলে না একেবারে কি বলতো খাওয়া হয়ে গেলে আর আলসি ধরে যাবে, আর কাজ করতে ইচ্ছে করে না। ওই জন্য গ্যাসটা মুছবো আর এটা এখান থেকে ভাইদের জন্য একটু বাড়বো আর আমাদের জন্য একটু। তো চলো গ্যাসটা পরিষ্কার করে নিই। একটা বেলার মধ্যে খেয়ে দেয় দারুণ টেস্ট, হেভি টেস্ট। দেবো না। তো যাই হোক সব কাজ বাজ রান্নাঘরে কমপ্লিট করে এই যে সোনা আমি খেতে বসেছি। তাহলে কি দেবো? শুধু মাংস। আর এই যে দেখো এই যে ভাইদের জন্য বেড়ে রেখেছি আর এই যে আমাদের জন্য বেড়ে নিয়েছি, মানে কড়াই থেকে ঢেলে নিয়েছি। আর সোনা আবার না মানে কি বলতো, মানে দেশি মুরগি অতটাও ভালো খায় না, সোনাও না সোনার বাবাও না। আমার আবার দেশি মুরগি এত ভালো লাগে কি বলবো, আমার মানে পোলট্রি মুরগি আমার খেতেই ইচ্ছা করে না এরকম। তো চলো বন্ধুরা খেয়ে নে। আর হচ্ছে লাউ করেছি, এই রান্না হয়েছে, মাছ দিয়ে খুব ভালো হয়েছে, সবাই খেলো। তো চলো সন্ধ্যা বন্ধুরা, 1 কাপ কফির সাথে, এই কই কফি? এটা তো লিকার চা। বলে কি কফি? লিকার চা দিয়ে আমাদের বোকা বানাচ্ছে, লিকার চা দিয়ে বলে কফি দিয়েছি। কফি দিয়েছি বলিনি, বলেছি যে আমি কফি করে দেবো, উল্টি চা বসিয়ে দিলাম, দুধ রয়েছে কফি রয়েছে। ও আচ্ছা, আমি ভাবছি তুমি কফি করছো। দুধটা গরম বসিয়ে নি। আরে না আর খাবো না, আরে চা দিয়েছো আবার কফি, আমার ইয়ার কি মারলাম। তো যাই হোক, তো আমরা এসছি হচ্ছে অসীমদের বাড়িতে, সোনা নেই বাড়িতে, তো কি করব ওই জন্য আসলাম। আরে না এমনি ইয়ার কি মারলাম আমি, বোঝো না? তো এই যে এসছি হচ্ছে অসীম দাদের বাড়িতে, তো আমি ইয়ার কি মারলাম, সুস্মিতা সিরিয়াসলি নিয়ে নিল নাকি না, ভুল বোঝাবুঝি হয়ে গেছে। আসলে ও বলেছে যে কফি আছে, কফি বানাবো, আর আমি শুনেছি ও কফি বানাচ্ছে। আসলে ও মানে ওর মানে অসীমদার মেয়েকে পড়াতে এসছে আন্টি, তো আন্টির জন্য চা বসিয়েছে একবারই, আর আমরা ঢুকেছি আর দেখি চা বসিয়েছে, তো সেটাই চাটা দিল। তো আমি ভেবেছি কফি বানিয়েছে, তো চা দিয়েছে, ওই জন্য ইয়ার কি মারলাম, আর কিছুই না। তো যাই হোক, সোনা হচ্ছে নেই, সোনা বাড়িতে নেই, সোনা গেছে মামা বাড়ি দাদুর সাথে। তো আর দুপুর থেকে সেই যে দুপুরে তোমাদের সঙ্গে কথা বলেছি, তারপর আর কোনো কথা বলা হয়নি, কারণ সোনা আর সোনার দাদু চলে গেছে হচ্ছে, মানে বাবা হচ্ছে 1:30টার দিকে চলে গেছে। দিয়ে তারপরে আমি বিশাল বড় একটা ঘুম দিয়েছি, সেই 4:30 5টা অবধি, কারণ 5টার সময় চন্দন বাড়ি এসছে, তারপরে আমার ঘুম ভেঙেছে। তারপরে চন্দন বললো চলো, মানে আসলে বিদ্যুৎদার বাবা মারা গেছে, তো তাও মানে পরশুদিন, তো বললো চলো একটু দেখা করে আসি আর একটু কিছু ভবিষ্যৎ দিয়ে আসি। তো ওই জন্যই আর বেরোনো, আর সারা সপ্তাহে তো সময় পাওয়া যায় না, দেখোই সোনাকে নিয়ে চন্দন পড়তে চলে যায়, ওই জন্য সময় পায় না। তো আজকে যেহেতু সোনা নেই বাড়িতে, তো ওই জন্য বললো চলো দিয়ে আসি। যদিও আমার শরীরটা খুবই খারাপ, আমি তো বেরোতেই চাইনি, তাও বললো চলো একটু দিয়ে আসি, কি করা যাবে বলো। আর ও তো জানো আমাকে ছাড়া নড়তেই পারে না, ওই জন্যই আসা। আর তারপরে অসীমদাদের বাড়িতে আসলাম একটু দরকারে, ও কি একটা দরকারি কাগজ নেওয়ার জন্য আসলো ও, তো ওই জন্যই এখনই বাড়ি চলে যাবো। এখন ঘড়িতে ওই 8:30 পৌনে 9টা মতো বাজে। তো চলো পরে তোমাদের সঙ্গে কথা বলবো বাড়ি গিয়ে একেবারে। এখন আমার কি করো গো রান্না করে গো? তোমাকে আমায় করে দেবে? তো বন্ধুরা, সেই কি বৃষ্টি, জানো না বৃষ্টিতে সেই আটকে গেছি, এইমাত্র বাড়ি আসলাম, এখন ঘড়িতে প্রায় 10টার কাছাকাছি বেজে গেছে। তো এখন রাতের খাওয়া দাওয়া করবো আমরা। কেমন লাগছে বাড়িটা বলো, ফাঁকা ফাঁকা, সোনা না থাকলে সত্যি গো, সোনাকে ছাড়া এইভাবে থাকিই নি আমরা, বলো এরকম কেমন লাগছে, মনে হয় যেন কি কেমন কিছু নেই সত্যি। ওই জন্যই বলে মানুষ যে সন্তান ছাড়া মানে কি বলবো, মানে শূন্য একদম সবকিছু, তাই না গো? যখন বউয়ের কোলে যাবে সন্তান, তখন কি হবে? ওর সন্তান হয়ে আবার ওর সন্তান হবে। তখন আমার কি হবে? তোমার কি হবে? তোমার বউ, তুমি তোমার বউ নিয়ে থাকবে, তখন নাতি। হ্যাঁ
দেখো আমি উল্টো পাল্টা কথা বলবো, ছেলেরও সংসার হবে, ছেলেরও বাচ্চা হবে, মানে নাতি হবে। তো বন্ধুরা দেখো এই যে খেতে বসে পড়েছি, চন্দনকে ডিম পোচ করে দিলাম। আর দেখো এই যে একটুখানি মানে 2-3 পিস মাংস ওর জন্য রেখেছিলাম যে খাবে চন্দন। এই দেখো এখানে 2-3 পিস মাংস আর 2টো আলু, 3টে আলু আর একটু ঝোল রেখেছিলাম। বললাম একটুখানি খাও, দেখো খাবে না। কেমন লাগে বলো? ও দেশি মুরগি খায় না, মানুষ দেশি মুরগি পায় না, ও দেশি মুরগি খায় না, বলো কি জ্বালাতন। তো যাই হোক আমিই খাবো, করার নেই। এই একটা আলু আর একটু ঝোল খাও অন্তত, দেখো খাবে না। কি করব বলো? টেস্ট করে দেখো, বাবা আনলো এত কষ্ট করে। আলু খাও 1 পিস। খাবে না তো ওই যে লাউ দিয়ে আর হচ্ছে ডিম পোচ দিয়েই খাবে, খাক, আমার কি। ভালো জিনিস, কুত্তার পেটে ঘি সহ্য হয় না জানো তো, ঠিক বলেছি। আর এই যে দেখো বাবা এই যে মিষ্টি এনেছিল, মানে 10 পিস করে, আমাদের জন্য 10 পিস আর ভাইদের জন্য 10 পিস। তোমাদের বলেছিলাম এটা মালদা থেকে মানে আমাদের বাড়ির ওখান থেকে এনেছিল। তো চন্দন খেয়েছে হচ্ছে, খেয়ে এই 3টে রয়েছে, আমি খেয়েছিলাম মনে 1টা না 2টো, আর চন্দন খেয়ে এই 3টা বাকি রয়েছে। আর বলেছিলাম যে তোমাদের বাবা কি এনেছে, তো বাবা ওই চানাচুর মানাচুর কি কয়টা এনেছে, চানাচুরের প্যাকেট, চানাচুর না ঝুড়ি ভাজা, সেটা তো দেখালাম মনে হয়। আর এই যে কয়টা, হ্যাঁ, আর এই যে হচ্ছে হাঁসের ডিম, এখানে হচ্ছে কটা 8টা 10টা হাঁসের ডিম রয়েছে। আর ওই যে ওখানে আমার জন্য 5টা দেশীয় মুরগির ডিম, ব্যাস। মানে আমার জন্য না, বিশেষ করে নাতির জন্য, 2 নাতির জন্য মানে এরকম ভাগ করে এনেছে। না হলে 2 নাতি, ওই ছোটোটা তো এখনও বলতে পারে না, বড়টা তো বলতে পারে, ছোটোটাও কদিন পরে বলা শিখবে, তখন ছোটোটাও বলবে। তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট, খাওয়া দাওয়া করে হাত মুখ ধুয়ে চলে এসেছি একেবারে বিছানাও করে নিয়েছি। এই যে দেখো, তো বাড়িটা আজকে কি যে ফাঁকা লাগছে বন্ধুরা। দেখো পাপারা গেল, তারপরে পাপারা যেদিন গেল সেদিনই হচ্ছে অনি আসলো, তো ওরকম একটা ফাঁকা লাগেনি। তারপরে আজকে একদম পুরো বাড়ি ফাঁকা, সোনাও চলে গেছে আজকে, আমরা 2 জন টুনাটুনি বাড়িতে। যে ছেলে আমার আলাদা ঘরে শুতে পারে না মাকে ছাড়া, সেই ছেলে মামা বাড়ি চলে গেছে, বুঝতে পারছো? তুমি এই জায়গাটায় রাখো বোতল, কালকে এরকম পায়ে পড়েছে ওই জায়গাটায় রাখার জন্যই। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে। আর যারা ফেসবুক পেজ থেকে দিচ্ছ তারা হচ্ছে পেজটিকে ফলো করে দিও। তো চলো বন্ধুরা, ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে কালকে ঠিক 3টের সময়। ততক্ষণে তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, গুড নাইট।